নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি হলো কোনো রকমের দুধ ছাড়াই ঝরঝরে দানাদার সুজি। তো দেখতে থাকো পুরো ভিডিওটি আমি কিভাবে সুজি বানাই। তো এই সুজিটা কিন্তু সবাই বানাতে পারে, আমার আজকের সুজিটা হলো একটু আলাদা। তো প্রথমে আমি 1 কাপ সুজি নিয়েছি কড়াইতে গরম করে। এবার আমি এটা নাড়তে থাকবো। প্রথমে একটু গ্যাসটা বাড়িয়ে নাড়তে থাকবো। একটু না গরম হয়ে গেলে মানে একটু কালার চলে আসার সঙ্গে সঙ্গে আমি আবার গ্যাসটা একটু কমিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ঘি দিয়ে আবারও আমি ভালো করে নাড়তে থাকবো। এটা কিন্তু বেশ লাল লাল করে ভাজা ভাজা করতে হবে, নইলে কিন্তু ঝুরঝুরে এটা হবে না। তো খুবই ধৈর্য সহকারে এটা নাড়তে হবে। গ্যাসের আঁচটা কিন্তু আমি এবার একদম কমিয়ে দিয়েছি, নইলে নিচে পুরো পুড়ে যাবে। এবার এই সুজিটা আমি নামিয়ে নেব, লাল করে ভেজে নিয়ে সুজিটা আমি নামিয়ে নেব। তারপরে আমি আবার কড়াইয়ের মধ্যে যেই কাপে সুজি নিয়েছিলাম সেই কাপের 1 কাপ চিনি আমি কড়াইতে দিয়ে দেব। এবার এই চিনিটাকে নাড়তে থাকব। এই স্টাইলটা কিন্তু একটু আলাদা। এবার আমি চিনিটা নাড়তে থাকছি যতক্ষণ না চিনির একটা কালার চলে আসে। এই যে এবার একটা লাল কালার চলে এসছে চিনিটা নাড়তে নাড়তে। এবার আমি এই চিনির মধ্যে দিয়ে দেব কাজু আর কিশমিশ দিয়ে নাড়িয়ে তারপরে আমি 2 কাপ জল ঢেলে দেবো। জলটা কিন্তু আস্তে আস্তে অল্প করে করে দিতে হবে, নইলে কিন্তু ছিটে চলে আসবে গায়ে। কিন্তু এই জলটা দেওয়ার সময় আপনারা গ্যাসটা বন্ধ করে নিতে পারেন চাইলে। এবার আমি ওই জলের মধ্যে ভেজে রাখা সুজিটা দিয়ে দিলাম। ভেজে রাখা সুজি দিয়ে আবারও নাড়তে থাকবো। জল কিন্তু একটু টাইম নিয়ে জলটা থেকে থেকে দিতে হবে। প্রথমে 2 কাপ জল দিয়েছি, পরে আমি আবার 1 কাপ জল এখানে মেশাবো। এটা একটু শুকিয়ে আসলে তারপরে আমি আবার 1 কাপ দেব। এবার আমি দিয়ে দিলাম 1 চিমটে লবণ। কোনো রকমের মিষ্টি কোনো রেসিপিতে যদি একটু লবণ দেওয়া যায় তো তার স্বাদটা আরও বেশি ভালো লাগে। এখানে আমি এই যে আবার 1 কাপ জল দিয়ে দেব। অল্প অল্প করে দিতে থাকবো জলটা, যাতে সুজিটা সেদ্ধ হয়ে যায়। দিয়ে এবার অনবরত নাড়তে থাকবো। এই ঘিটা দেওয়ার পরিমাণে অনবরত নাড়তে থাকলেও নিচে লেগে যাবে না। এবার আমি আরও 1 চামচ ঘি এখানে অ্যাড করে দিলাম। আরও 1 চামচ ঘি অ্যাড করে দিয়ে আবারও আমি অনবরত নাড়তে থাকবো। আস্তে আস্তে কত সুন্দর কালারটা এসছে। এখানে দুধ ছাড়াই আজকে তৈরি হবে সুজির হালুয়া, ঝরঝরে সুজি। প্রথমে 2 চামচ ঘি অ্যাড করেছি, পরে আমি 1 চামচ ঘি অ্যাড করেছি। যেহেতু এখানে কোনো রকমের দুধ ব্যবহার করিনি, তার জন্য আমি ঘিটার পরিমাণটা একটু বেশি দিয়েছি। রেডি হয়ে গেছে আমার ঝরঝরে সুজি, দানাদার সুজি।